আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা ভাবতেছেন বিদেশ আসবেন, ফুড ডেলিভারি কাজ করবেন, আসেন। আসার জন্য তো আর মানা নাই, আপনি তো অবশ্যই আসতে পারেন। তবে আসার আগে কিছু ভালো দিক, কিছু খারাপ দিক অবশ্যই জেনে আসুন। যারা ভাবতেছেন যে ফুড ডেলিভারি কাজে যাব, তো অনেক বেতন, কাজটা অনেক শান্তির। আসলে আসলে হয়তো আপনাকে দালাল বলবে যে ২,০০০ টাকা স্যালারি, কোনো টার্গেট নাই, কিটাতে কাজ দিবে। দালাল তার ব্যবসার জন্য বা সুবিধার জন্য কিন্তু বলবে আপনাকে, ঠিক আছে? যখন আপনি আসবেন, মাস শেষ, আপনার স্যালারিটা আপনি ২,০০০ বলছে, অন্তত যদি ১,০০০ টাকাও যদি আপনি না পান, তখন আপনার কাছে কীরকম লাগবে বা কেমন মনে হবে? আসলে বলে তাহলে আপনি করেন কেন? আমিও সেম আপনার মতন শুনে আসছি, তা আমাদেরকে বলার মতন ছিল না কেউ। আসছি, আসার পরে বুঝতে পারলাম আপনি হয়তো একদিন একটু প্রবলেম, ১ মিনিট দেরিতে বের হবেন, আপনাকে কিতা কোম্পানি থেকে ওই দিনটা ইমপ্লিমেন্ট করে দেবে। তারপর হচ্ছে ধরেন আপনি একটা খাবার নিয়ে গেছেন, একটু খাবারের প্রবলেম হয়েছে বা কোনো একটা যে কোনো মিস্টেক হয়েছে, সেই জন্য আপনি গ্রামা খেতে পারেন। তারপর হচ্ছে কোম্পানির অনেকগুলো রুলস আছে যেটা হয়তো আমাদেরকে বলে না, ঠিক আছে, আসার আগে বা আসার পর সবগুলোই কিন্তু আমরা সম্মুখীন হতে হয়। এমনও বলে যে অ্যাক্সিডেন্ট হলে সব কিছু কোম্পানি দেখবে, সব কিছুই দেখবে। দেখেন, অ্যাক্সিডেন্ট তো কেউ ইচ্ছে করে করে না। যখন অ্যাক্সিডেন্ট হয়, আপনার নামে একটা ইন্স্যুরেন্স থাকে, একটা লিমিটের ভিতরে প্রবলেম হলে ওই লিমিটের মধ্যে ইন্স্যুরেন্স থেকে আপনাকে চিকিৎসা করাবে। বা আপনাকে যদি কেউ পিছন থেকে মেরে দেয়, সেটার জন্য তো আপনি দোষী না, তো সেটা ইন্স্যুরেন্স থেকে যাবে। আর যদি আপনার দোষ হয়ে থাকে, অবশ্যই আপনার স্যালারি থেকে টাকা কাটা যাবে, আপনার যদি গলত হয়ে থাকে। তো মাস শেষ আসলে দেখবেন যে আপনার স্যালারিটা আপনি ঠিক মতন পাচ্ছেন না, আপনাকে অনেক ধরনের কথা বলবে বা অনেক ধরনের ইস্যু দেখাবে। আরেকটা বিষয় হচ্ছে যে ফুড ডেলিভারি কাজটা খুবই রিস্ক। এই যে আমার একটা ভাই, তার নাম হচ্ছে হিমেল, সে আমাদের সাথে একসাথে ইফতার করে বের হয়েছে, বাসায় যাবে, পিছন থেকে প্রাইভেট কার তাকে বাড়ি মেরে চলে যায়। তো আমরা প্রথমে মনে করি হয়তো বা একটু প্রবলেম হয়েছে বা ব্যথা পাইছে, কিন্তু যখন হসপিটাল তাকে নিয়ে যায়, যাওয়ার পর ওর হাত ভেঙে যায়, সে হাতের হাড় ভেঙে যায় বলতেছে, আর এই যে এখানের দুটো হাড্ডি ওর নাকি ভেঙে গেছে। তো যাক, আল্লাহ ওকে সুস্থতা দান করুক। তো সব কিছুই কথা হচ্ছে যে আসার আগে একটু ভেবে চিন্তে আসবেন। যদি আপনি ভালো অভিজ্ঞতা থাকে, তাহলে আগাইতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বেশি ঘুম, যাদের ঘুমের অভ্যাস, তারা এটা মোটেও সম্ভব না তাদের জন্য। অবশ্যই এটা ঘুমের অনেক ঘাটতি থাকে, এবং হচ্ছে আপনার সারাদিন যখন বাইক চালাবেন, আপনার শরীরের ভিতরে অনেকটা ক্লান্তি হবে বা মনে করেন যে আপনার থেকে অন্যরকম লাগবে। তো যাই হোক, যাদের পেশাগত অভ্যাস আছে ড্রাইভিংয়ের, তারা আসতে পারেন, আসেন, আর ভেবে চিন্তে বুঝে শুনে আসেন। আর একটা কথা মাথায় রাখবেন যে বিদেশ আসা মানে যে শান্তি, তা না। আসবেন যদি কপালে শান্তি থাকে, খুঁজে নিয়ে আপনার শান্তি আপনি বের করতে হবে। তো হয়তো বা আমার কথা, আমার ভিডিওটা দেখে হয়তো আপনাদের থেকে খারাপ লাগবে বা আমার কথা অন্যরকম লাগবে, সেটা আপনার ব্যাপারে। আমার থেকে ভালো লাগছে, আমি বলছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।